বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্ত করছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। বৃহস্পতিবারই সিআইডির একটি দল পৌঁছায় ঢাকা। গোয়েন্দাদের ওই দলে রয়েছেন 5 জন সদস্য। মিলিয়ে দেখা হবে যে দুই দেশের বয়ান। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। উল্লেখ্য, অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদ হাওলাদার ওরফে জুবেদকে গ্রেফতার করা হয়েছে এবং জানা গেছে যে মাস দুয়েক আগে জুবেদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসে খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান। জুবেদ আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা এবং আখতারুজ্জামান মার্কিন নাগরিক। সিআইডির দাবি যে ধৃত জেরায় স্বীকার করেছে সে এবং আরও 4 জন আখতারুজ্জামানের নির্দেশে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে সাংসদকে। খুনের পর দেহ থেকে ছাল চামড়া ছাড়িয়ে হাড় মাংস আলাদা করে ফেলা হয়। এরপর মাংস এবং হাড় ছোট ছোট টুকরো করে একাধিক প্যাকেটে ফ্ল্যাটের বাইরে ফেলে আসা হয়, অর্থাৎ নৃশংস খুন। গোয়েন্দাদের দাবি যে শহরের বিভিন্ন স্থানে দেহাংশের প্যাকেটগুলি ফেলা হয়েছে। এতে একাধিক গাড়ি তারা ব্যবহার করেছে বলে জেরায় জানতে পেরেছে সিআইডি। ধৃতকে হেফাজতে নিয়ে দেহাংশের খোঁজ পাওয়াই এখন গোয়েন্দাদের প্রধান টার্গেট। আনোয়ারুল আজিমের খুনের তদন্তে বাংলাদেশ সিআইডি বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছয় 5 সদস্যের সিআইডির দল। মিলিয়ে দেখা হবে দুই দেশের বয়ান। বাংলাদেশের সাংসদ খুনে এবার সিআইডি কলকাতা থেকে 5 জন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। উল্লেখ্য, অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদ হাওলাদার ওরফে জুবেদকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে যে মাস দুয়েক আগে জুবেদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসে খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান। জুবেদ আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা, আখতারুজ্জামান মার্কিন নাগরিক। সিআইডির দাবি যে ধৃত জেরায় স্বীকার করেছে সে এবং আরও 4 জন আখতারুজ্জামানের নির্দেশে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে সাংসদকে। খুনের পর দেহ থেকে ছাল চামড়া ছাড়িয়ে হাড় মাংস আলাদা করে ফেলা হয়। এরপর মাংস এবং হাড় ছোট ছোট টুকরো করে একাধিক প্যাকেটে ফ্ল্যাটের বাইরে ফেলে আসে। গোয়েন্দাদের দাবি শহরের বিভিন্ন স্থানে দেহাংশের প্যাকেটগুলি ফেলা রয়েছে এবং এতে একাধিক গাড়ি তারা ব্যবহার করেছে বলে যারা জানতে পেরেছে সিআইডি। ধৃতকে হেফাজতে নিয়ে দেহাংশের খোঁজ পাওয়াই এখন গোয়েন্দাদের প্রধান টার্গেট। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রক্তিমা দাস। রক্তিমা, ধৃতদের জেরা করা হয়েছে এবং ধৃতদের জেরা করে বিভিন্ন তথ্য সামনে আসছে। সেক্ষেত্রে ধৃতকে হেফাজতে নিয়ে দেহাংশের খোঁজ পাওয়াই এখন গোয়েন্দাদের প্রধান টার্গেট। সেক্ষেত্রে কতদূর এগিয়েছে তদন্ত, কি জানতে পারছো? দেখো, তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পারছে যে এই ঘটনায় যে মোট 6 জনের কথা উঠে আসছে, তার মধ্যে যে একজন মহিলাও রয়েছে। এবং দেখো, যেটা তদন্তকারী আধিকারিকরা যে মনে করছেন যে এই রহস্যময়ী মহিলাই কিন্তু গোটা ঘটনাটা জানেন, তার ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে। সেক্ষেত্রে কোথায় দেহাংশ ফেলা হয়েছে সেটাও কিন্তু একটা বড় বিষয় এই মুহূর্তে। এবং দেখো, ইতিমধ্যেই কিন্তু সিআইডির 5 সদস্যের দল তারা বাংলাদেশে গিয়ে পৌঁছেছে এবং যেটা জানা যাচ্ছে বাংলাদেশে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরা করতে পারে এই সিআইডি তদন্তের যে আধিকারিকরা যারা গিয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশে যে 3 জন গ্রেফতার হয়েছে এবং এখানে একজন গ্রেফতার হয়েছে এবং আটক রয়েছে একজন ইতিমধ্যে ক্যাব চালক, তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। সেক্ষেত্রে এই 5 জনের বয়ান একসঙ্গে মিলিয়ে দেখা হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কারণ তুমি জানো যে ক্যাব চালক যে জায়গার কথা বলেছিল যেখানে দেহাংশ ফেলা হয়েছিল বলে যে দাবি করেছিল, গতকাল রাতে যখন সিআইডির আধিকারিকরা সেই স্থানে যায় ভাঙড়ের, সেখানে গিয়ে কিন্তু কিছু তারা খুঁজে পায়নি। যেটা মনে করা হচ্ছে হতে পারে রাতের অন্ধকারে তারা খুঁজে পায়নি, তারা সকালে আজকে আবার ফের সেই জায়গা তারা পরিদর্শন করতে পারে। অথবা আরেকটি বিষয় কিন্তু বারবার উঠে আসছে যে কোথাও বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে সিআইডি কে। কারণ এই ঘটনা, এই খুন কিন্তু দীর্ঘদিনের পূর্ব পরিকল্পিত, ফলত একেবারে পাকা মাথার কাজ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বারবার বিভ্রান্ত করার চেষ্টার একটা প্রশ্ন উঠছে। কারণ দেখো, তোমাকে জানিয়ে রাখি এই অ্যাপ
চালককে যখন জেরা করা হয় সেক্ষেত্রে তার বয়ানে কিন্তু অনেক অসঙ্গতি মিলেছে, যেটা সিআইডি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। সে যেমনটা সিআইডি কে জানিয়েছিল যে 14 তারিখ যে তিনজন, এক যুবতী এবং তার সঙ্গে তার দুই তরুণ সঙ্গী, এই তিনজন মিলে একটু সুটকেস নিয়ে তারা বেরিয়েছিল এবং তারা অ্যাক্সেস মলের কাছে সেখানে নামিয়ে দেয় এমনটা দাবি করেছিল। কিন্তু সিআইডি কিন্তু পরে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে অ্যাক্সেস মলে যাওয়ার আগে নজরুল তীর্থে তারা 15 মিনিট দাঁড়িয়েছিল সেই গাড়ি, সেখানে 15 মিনিট দাঁড়িয়ে কি করছিল তার কোনো সদুত্তর দিতে পারেনি কিন্তু চালক। ফলত সিআইডি যেটা মনে করছে যে এই চালক অনেক কিছুই জানেন যেটা লুকিয়ে যাচ্ছে। সেই সব মিলিয়ে চালকের বয়ান এবং যাকে গ্রেফতার করা হয়েছে জুবের, তার বয়ান এবং একই সঙ্গে বাংলাদেশে যে তিনজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, সেই তিনজনের বয়ান মিলিয়ে দেখা হতে পারে এবং বাংলাদেশ যে পুলিশ প্রশাসন রয়েছে তার সঙ্গে বৈঠকও রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রক্তিমা, যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামানের প্রসঙ্গ সামনে আসছে, তিনি একজন মার্কিন নাগরিক, সেক্ষেত্রে তার নির্দেশে নাকি নিউ টাউনের এই ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে। এই যে আখতারুজ্জামান, তার সম্পর্কে আরো কি জানা যাচ্ছে এবং ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, সিআইডি সূত্রে কিছু জানা যাচ্ছে কি এই বিষয়ে? দেখো, এই যে আখতারুজ্জামান যার কথা প্রথম থেকে উঠে আসছে, এই আখতারুজ্জামানই কিন্তু যে নিউ টাউনের যে ফ্ল্যাটে ছিলেন সাংসদ, সে ভাড়া নিয়েছিল এই ফ্ল্যাটটি এবং মূলত তিনি ইউএস এর বাসিন্দা, সেখানেই থাকেন। কিন্তু এখানে ফ্ল্যাটটি তার ছিল দীর্ঘদিনের, কিন্তু ভাড়া নেওয়া ছিল। এবং যেটা জানা যাচ্ছে, দেখো যে এই খুন এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে সিআইডির কাছে, সেই তথ্য অনুযায়ী সিআইডি আধিকারিকরা কিন্তু মনে করছেন মূলত ব্যবসায়িক কারণে এই খুন হতে পারে। কারণ তুমি জানো যে এই যে সাংসদ, তার সঙ্গে ভারতের একটা ব্যবসায়িক দীর্ঘ সূত্র ছিল। সেই সূত্র ধরেই কিন্তু তার আগেও তিনি অনেকবার কলকাতায় আসা যাওয়া করেছেন এবং সেক্ষেত্রে ব্যবসায়িক কারণে এই খুন, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ দেখো, এই খুন দীর্ঘ পরিকল্পিত, যেটা প্রথমে সিআইডি আধিকারিকদের হাতে এসেছিল যে 30 তারিখ যে তিনজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ থেকে, তারা 30 তারিখ এসেছিল এখানে। সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে 30শে এপ্রিল গোটা ঘটনাটির প্ল্যান করা হয়। কিন্তু তারপরে কিন্তু দেখা যায় যে 30 তারিখ নয়, যে যাকে মূলত এই বডি কাটার জন্য আনা হয়েছিল, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি, সেই জুবের, তাকে কিন্তু হায়ার করা হয়েছিল গত 2 মাস আগে। মুম্বাই থেকে তাকে হায়ার করা হয়েছিল, অর্থাৎ 2 মাস আগেই কিন্তু এই সাংসদকে খুনের প্ল্যান করা হয়েছিল। ফলত যেটা মনে করা হচ্ছে যে দীর্ঘ কোনো ব্যবসায়িক লেনদেনের সূত্র এবং সেই ধরেই বাক বিতণ্ডা বা সেই ধরেই কিন্তু এই খুন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।